নমস্কার, আমার নাম ডক্টর মনীশ দে। তো আজকে টপিক হচ্ছে পেটে ব্যথা। তো পেটে ব্যথা বিভিন্ন জায়গায় মানে কুঁচকিতে ব্যথা, হ্যাঁ? পেরিনিয়াম রিজিয়নে বা পেলভিক রিজিয়নে ব্যথা। তো এইগুলো হচ্ছে অনেক সময় ইগনোরড হয় এবং অনেকে এটাকে সামনে আনতে চান না, এই বিষয়ে কথা বলতে চান না। তো সেগুলো আজকে আমি আপনাদের কাছে নিয়ে আসছি। তো যখন মানুষ পেটে ব্যথা হয় কমনলি কী হবে? অ্যাপেন্ডিক্স হয়েছে, গলব্লাডারের সমস্যা হয়েছে বা পেটে কোনো সমস্যা, অন্য কোনো গ্যাস্ট্রাইটিস হয়েছে, কমনলি গ্যাসের ব্যথা হচ্ছে, এইগুলো হচ্ছে একটা কলিকুয়াল ল্যাঙ্গুয়েজে আমরা পেটে ব্যথাকে ডিফাইন করি আমাদের মধ্যে। তো যখন আমরা আরও ভেতরে যাব এটার ব্যাপারে, সেই ক্ষেত্রে আমরা অ্যাজ এ পেইন ম্যানেজমেন্ট স্পেশালিস্ট বা ব্যথা বিশেষজ্ঞ হিসাবে যেটা আমরা বলতে চাই, তো পেটে ব্যথার জন্য যখন কোনো মানুষ আক্রান্ত হয়, কোন জায়গায় ব্যথা হচ্ছে, কারণ আমাদের পেটের নখানা কোয়াড্রেন্ট আছে। কোয়াড্রেন্ট বলতে নখানা রিজিয়ন আছে, বা আমরা ভাগ করে থাকি নখানা রিজিয়নে বা নখানা জায়গায়। যে জায়গার ব্যথা, সেই জায়গার পার্টিকুলার কোনো অর্গ্যান বা পার্টিকুলার কোনো জায়গা থেকে, যখন ডান দিকের ওপরে লিভার বা বাঁদিকের একদম ওপরের দিকে স্প্লিন, তো এই সব জায়গাগুলো আমরা ডিফাইন করি। পেটের মাঝখানে তলার দিকে হচ্ছে ব্লাডার রয়েছে বা রেকটাম রয়েছে, বা যেগুলো হচ্ছে পেচ্ছাপের যাওয়ার জায়গা, পায়খানায় যাওয়ার জায়গা, এগুলো অনেক ক্ষেত্রে ফিমেল পেশেন্টসের ক্ষেত্রে ইউটেরাস। তো জায়গা ভিত্তিতে আমরা সেই জায়গার ব্যথাটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করি। তো এই ক্ষেত্রে যখন মানুষ কোনো পেটে ব্যথায় ভোগেন বা পেটে ব্যথায় কষ্ট পাচ্ছেন, প্রথমেই একটা স্বাভাবিকভাবে একটা আল্ট্রাসাউন্ড করা এবং সেইটাকে ডিটেলসে ইনভেস্টিগেট করার দিকে চলে যাওয়া হয়, রাদার দেন আমরা পেটে ব্যথাটাকে ক্লিনিক্যালি বা আমরা ধরুন আপনাকে দেখে সামনাসামনি বুঝলাম আপনার কোন জায়গায় ব্যথা হচ্ছে, কেন হচ্ছে। তো এগুলো আরও বেশি দরকার রাদার দেন ইনভেস্টিগেশন ডিপেন্ডেন্ট হওয়ার থেকে। তো প্রথমত প্রাথমিকভাবে আমরা যখন দেখি কোনো মানুষ পেটে বা কুঁচকিতে কোনো জায়গায় ব্যথা হচ্ছে, প্রথম আমরা জিজ্ঞেস করি যে কী ধরনের ব্যথা, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কোনো পার্টিকুলার ইভেন্টের পরে বা কোনো কিছু হওয়ার পরে উৎসটা কী, কী জন্য শুরু হলো, কী করছিলেন, কিসের পরে হলো। অনেক ক্ষেত্রে দেখা যায় সার্জারি হওয়ার পরে ব্যথা হয়, অপারেশন হয়ে গেছে, অ্যাপেন্ডিক্সের অপারেশন হয়ে গেছে, তার 2 মাস পরে 3 মাস পরে ব্যথা হচ্ছে। তো সেই ক্ষেত্রে কী হয়, অনেক ক্ষেত্রে নার্ভের ব্যথা হয়, নিউরালজিক পেন বলি, আইলিউঙ্গুনাল নিউরালজিক, বিভিন্ন ধরনের ছোটো ছোটো চামড়া বা বিভিন্ন মাংসপেশির স্তরের নিচে কিছু কিছু নার্ভ থাকে, সেগুলো অনেক সময় অপারেশন করার সময় কাট হয়ে যায়, এবং সেইটা কিন্তু কেউ ইন্টেনশনালি বা কেউ সার্জেন কিন্তু কখনোই নিজে ইচ্ছা করে কাটার কখনোই করেন না, এবং সেটা হয়ে যায় অনেক ক্ষেত্রে, অপারেশন করার জন্য হলো, অপারেশন করার ক্ষেত্রে হলো, হয়ে যায়। তো সেই ব্যথাটা যখন হয়, এক ধরনের ক্র্যাম্পিং পেন হয় এবং সেইটা আইডেন্টিফাই করা খুব মুশকিল হয়। তো তখন আমরা পার্টিকুলারলি বুঝতে পারি যে এই কারণে ব্যথাটা হচ্ছে, এবং সেই ধরনের ওষুধ দিয়ে এবং দরকার হলে আল্ট্রাসাউন্ডে আমরা দেখে ইনজেকশন দিয়েও সেই ব্যথাটাকে কম রাখতে পারি। তো এটা এক ধরনের নিউরালজিক পেন হয়ে গেল। আরও কিছু ধরনের ব্যথা রয়েছে, যেমন ধরুন ক্যান্সার পেন। অনেক ক্ষেত্রে কী হয়, পেটের ব্যথা রয়েছে, অনেক সময় ক্যান্সারের ব্যথা হয় না, আমরা এটাকেই বলে রাখি, অনেক ক্ষেত্রে ক্যান্সারের ব্যথা হতেও পারে, কিন্তু সেই ব্যথাটা কী কারণে হচ্ছে আমরা একটা আল্ট্রাসাউন্ডে অনেক সময় ধরা পড়ে না। তখন আমরা একটু ইনভেস্টিগেট করি, আমরা বুঝি যে হ্যাঁ, ব্যথাটা এক ধরনের ব্যথা হচ্ছে, পেট থেকে পেছনের দিকে যাচ্ছে। কারণ প্যানক্রিয়াসের যে ব্যথাটা হয়, প্যানক্রিয়াটিক মানে প্যানক্রিয়াস হচ্ছে আমাদের একটা অর্গ্যান বা অঙ্গ, যেটার মধ্যে আমাদের ইনসুলিন সিক্রিশন, বিভিন্ন হরমোন সিক্রিশনসগুলো হয়। তো সেইখানে যদি ক্যান্সার হয় এবং সেই পার্টিকুলার এরিয়াতে যদি ব্যথা হয় বা কিছু সমস্যা হলো বা ক্যান্সার হলো, সেই ক্ষেত্রে কিন্তু আমরা সিটি স্ক্যান করা বা এমআরআই করিয়ে আমরা সেটাকে আরও বেটার ডিফাইন করি, এবং যা যা সিমটম আছে আপনার সেটার সাথে কোরিলেট করে আমরা সেই ব্যথাটাকে কম রাখার চেষ্টা করি। তো সেই ধরনের ব্যথার ক্যারেক্টার বা ব্যথার চরিত্রটা আলাদা হয়। সেগুলো এক ধরনের ক্র্যাম্পিং পেন হয়, আপনি শুতে পারবেন না, অনেক সময় বসে সামনের দিকে ঝুঁকে থাকা হয়। তো সেই ধরনের ব্যথায় এই ধরনের ফিচার্স থাকে। আর কী ধরনের ব্যথা রয়েছে, আর হচ্ছে ফিমেল পেশেন্টসের কমনলি যেটা হয়, এন্ডোমেট্রিওসিস বলুন, বা পার্টিকুলারলি ডেফিনিশন ওয়াইজ বলা হয়, অনেক সময় মেল ফিমেল দুজনেরই হতে পারে, ইন্টারস্টিশিয়াল সিস্টাইটিস মানে ব্লাডারের সমস্যা, ব্লাডার বা ইউটেরাস বা ওভারি, এগুলো থেকেও ব্যথা হয়। তো সেই ক্ষেত্রে আমরা সবসময় আরেকজন স্পেশালিটি ডাক্তারবাবু, যেমন গাইনোকোলজিস্ট রয়েছেন, ইনফ্যাক্ট গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সার্জন রয়েছেন, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল মেডিসিনের ডাক্তারবাবু রয়েছে, এবং আপনার যিনি হচ্ছেন ইউরোসার্জন রয়েছেন, তাদের সঙ্গে আমরা কথা বলে, তাদের সঙ্গে কনসাল্ট করে আমরা একটা জায়গায় পৌঁছে, একটা প্ল্যানে পৌঁছাই যে আমরা প্রাথমিকভাবে ওষুধ দিয়ে ট্রিটমেন্ট করি। ওষুধ দিয়ে ট্রিটমেন্ট করার জায়গা থাকলে, না হলে অপারেশনের জায়গা থাকলে অপারেশন করানোর ক্ষেত্রে চলে যাওয়া যায়। কিন্তু অনেক সময় অপারেশনের পরের যে ব্যথা হয়, সেগুলো যদি ওষুধে না কমে, তখন আমরা ইন্টারভেনশনের দিকে যাই। তো আল্ট্রাসাউন্ডে দেখে তারপরগুলো ইঞ্জেকশন দেওয়া হয়। আর যখন কুঁচকিতে বা কোমরের নিচে একদম পেছনে বাটাক্সে যে ব্যথাগুলো হয়,
যেমন ধরুন পড়ে গেছেন, পড়ে যাওয়ার পরে বসতেই পারছেন না, যেমন কক্সিজিনিয়া যেমন এক ধরনের অসুবিধা, যেখানে ফ্র্যাকচার হয়ে যায়, কক্সিক্স আমাদের টেল বোন, সেইখানে ফ্র্যাকচার হলো, সেই ব্যথাটা যদি হয়, তো সেই ধরনের ব্যথার আলাদা ট্রিটমেন্ট রয়েছে, সেটা আমি বিস্তারিত ভিডিওতে আলোচনা করব পরবর্তী ভিডিওতে। আর কি কি ধরনের ব্যথা রয়েছে, পুডেন্ডাল নিউরালজিয়া, পুডেন্ডাল রিজিয়নে ব্যথা, পেরিনিয়াম রিজিয়নে মানে ভ্যাজাইনাল রিজিয়ন, বা ধরুন আপনার যেখানটা পেচ্ছাপ করার জায়গায়, সেই জায়গায় প্রচণ্ড ব্যথা হচ্ছে, এবং এই জায়গাগুলো খুব বেশি ইগনোরড হয় এবং মানুষজন প্রকাশ্যে আসতে একটু লজ্জা পান, ভয় বোধ করেন, লজ্জা বোধ করেন যে কি সমস্যা হলো, না এটা দেখানো যাবে না বা দেখানো সমস্যা। কিন্তু এই ক্ষেত্রে বলবো এই ব্যথাটাকে ইগনোর করাও ঠিক নয়, সেটাকে নিয়ে অবশ্যই প্রকাশ্যে আসা উচিত এবং সেটা ডায়াগনোসিস হওয়া উচিত, এবং ক্লিনিক্যাল ডায়াগনোসিসই হয়, আমরা দেখে বুঝি, আলোচনা করে বুঝি যে এই হিস্ট্রি হচ্ছে, এবং এই হিস্ট্রি থেকে এক্সামিনেশন করে আমরা গাইনোকোলজিস্টের সঙ্গে কথা বলে এই পার্টিকুলার ডায়াগনোসিসে পৌঁছাই। তাতে কিছু ওষুধ অবশ্যই দেওয়া হয়, ওষুধে যদি না কমে তখন আমরা এখানেও কিছু ইনজেকশনসের উপায় রয়েছে, আলট্রাসাউন্ডে দেখে হোক, ওটির মধ্যে অপারেশন থিয়েটারে এক্সরেতে দেখে হোক, আমরা পার্টিকুলার এরিয়াতে যে নার্ভের ইনজেকশন দেওয়া হয় সেইখানে গিয়ে আমরা এই ব্যথাটাকেও কন্ট্রোলে বা কম রাখতে পারি। তো এইটা আমাদের মনে রাখতে হবে। এই যে ভিডিও আমি করলাম এই ক্ষেত্রে টেক হোম মেসেজ দুটোই রয়েছে, সেটা হচ্ছে যাদের ধরুন পেটের বা কুচকিতে বা পেরিনিয়াল রিজিয়ন যেসব জায়গায় ব্যথা হচ্ছে, তাদের অবশ্যই একজন ব্যথা বিশেষজ্ঞকে দেখানো উচিত, অন্তত নেহাত পক্ষে একজন মেডিসিনের ডাক্তারবাবু, না হলে অন্তত একজন গ্যাস্ট্রোইন্টেস্টিনাল, পেটের সমস্যা হলে পেটের গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ডাক্তারবাবুকে দেখাবেন, অথবা গাইনোকোলজিস্টকে বা ইউরোসার্জন বা নেফ্রোলজিস্টকে দেখাবেন। তাদের সঙ্গে কোরিলেট করে যদি না কমছে তখন একজন ব্যথা বিশেষজ্ঞ হোক, ওনারাই কনসাল্ট করে নেন। আমরাও অনেক ক্ষেত্রে আমাদের কাছে পেশেন্টস আসলে আমরা ওনাদের সাথে কনসাল্ট করে নিই, একটা টিম অ্যাপ্রোচে এটা ম্যানেজ করা হয়। তো এটাকে নিয়ে কখনোই সংকোচ বোধ করবেন না এবং অবশ্যই প্রকাশ্যে আনবেন। এবং শুধুমাত্র যে অপারেশন করেই পেটের ব্যথা নির্মূল করা সম্ভব তা নয়, অনেক সময় অপারেশনের পরেও ব্যথা হয়, সেটাও একটা ইম্পর্টেন্ট মেসেজ যেটা আমি দিতে চাইছি। এবং সেই ক্ষেত্রে সেই ব্যথারও কিন্তু ওষুধে ট্রিটমেন্ট না হলে আমরা পার্টিকুলার ইনজেকশন দিয়ে ট্রিটমেন্ট করতে পারি, যাতে এই ব্যথা বেদনাগুলো অনেকটা টাইম ধরে হোক কম রাখা যায়। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।